চেঙ্গি নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল উৎসর্গের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বিঝু। রোববার ভোরে চেঙ্গি, ফেনী ও মাইনী নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। ফুলবিঝুকে কেন্দ্র করে সকাল থেকেই নদীর পাড়গুলো পরিণত হয় হাজারো তরুণ তরুণীর মিলন মেলায়। চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণী, কিশোর কিশোরী ও শিশু কিশোররা আনন্দ উচ্ছ্বাসে ফুল সংগ্রহ করে গঙ্গাদেবী উদ্দেশ্যে নদী ও খালে নিবেদন করে। এর মাধ্যমে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভকামনায় নিজেদের পবিত্রতা কামনা করা হয়। এছাড়া ঘরবাড়ি সাজাতে ফুল দিয়ে মালা গেঁথে প্রতিটি দরজার মাঝখানে শোভাবর্ধন করা হয়, যা ফুলবিঝুর অন্যতম ঐতিহ্যবাহী অনুষঙ্গ। রোববার ফুলবিঝুর মধ্য দিয়ে উৎসবের সূচনা হলেও সোমবার ১৩ এপ্রিল পালিত হবে মূল বিঝু এবং মঙ্গলবার ১৪ এপ্রিল উদযাপিত হবে পহেলা বৈশাখ বা গজ্জাপজ্জা। এই সময় ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। আজকে আমরা সকালবেলা ফুল তুলে আমরা চেঙ্গি নদীতে গঙ্গা মাকে ফুল গোছাইতে আসছি। ফুল গোছানোর পর হচ্ছে কি আমরা আজকে প্রার্থনা করলাম যাতে আমাদের যত অতীতের দুঃখ কষ্ট হয়ে গেছে এগুলো যাতে আমাদের সামনে যাতে সুখ শান্তির সমৃদ্ধি আসে এবং পুরা বিশ্বে যাতে আমাদের সুখ সমৃদ্ধি আসে এবং সকল প্রাণী যাতে সুখী থাকে এই প্রার্থনা করছি। আজকে আমাদের ফুলবিজুতে আমরা আজকে ফুল ভাসাইছি। ফুল মা মাকে ফুল দিয়ে আমরা আমাদের যে দুঃখ ক্লানি ছিল সেগুলো মুছে যাক, আর নতুন বছরকে আমরা বরণ করব ফুল দিয়ে, যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। সবাই কারো দুঃখ কষ্ট রোগ ব্যাধি যাতে না হয় সেভাবে আমরা প্রার্থনা করেছি। সবাই তো হচ্ছে যে আমরা ফুল দিয়ে গঙ্গা মায়ের কাছে ফুল দিব এবং পুরাতন বছরকে বিদায় দেব এবং নতুন বছর যে আগমন, নতুন বছরকে আমরা সুন্দর করে বরণ করার জন্য আমরা আমাদের জীবন যাতে সুখ সমৃদ্ধি হয়, বিশ্ব শান্তি হয়, এই উদ্দেশ্যে এই প্রার্থনা নিয়ে আমরা গঙ্গা মায়ের কাছে ফুল গোছাই বা আমরা ফুল অর্পণ করি। আমরা আসছি এখন চেঙ্গি নদীতে। আজকে ফুলবিজু আমার অনেক ভালো লাগছে। আর আমরা এখানে সবাই ফুল ভাসিয়ে দিয়েছি, মা গঙ্গিমার কাছে প্রার্থনা করেছি। আজকে আমি ফুল বাসাইতে আসছি। তো আমাদের পরিবেশ, আমাদের পৃথিবীর জন্য সুখ শান্তি মঙ্গলের জন্য সবাই ভালো থাকে মতো, তার কারণে আমি আজকে সবার জন্য দয়া করার জন্য আমি ফুল বাসাতে। আজকে আমাদের ফুলবিজু, আগামীকাল হচ্ছে মূল বিজু। মূল বিজুতে আমরা অতিথি আপ্যায়ন করে থাকি। এই দিনের প্রধান আকর্ষণ হচ্ছে পাঁচন তরকারি। এই তরকারিতে আমরা কমপক্ষে ৩২ প্রকার সবজি দিয়ে রান্না করে থাকি। আমাদের বিশ্বাস এই তরকারি খেলে আমাদের সমস্ত রোগ ব্যাধি। একই সময়ে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য সম্প্রদায়ও নিজ নিজ উৎসবে মেতে উঠেছে। ত্রিপুরা সম্প্রদায় পালন করছে হাড়ি বৈশু, বিজুমা ও বিচিকাতাল। মারমা সম্প্রদায়ের উদ্যোগে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ব্যানারে সাংরাইং র্যালি অনুষ্ঠিত হবে এবং ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা। বৈশু, সাংরাইং ও বিঝু উপলক্ষে খাগড়াছড়ি জুড়ে বইছে উৎসবের আমেজ। এতে সামিল হয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। উৎসব উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরাও ভিড় করছেন পাহাড়ে। ১৪ এপ্রিল হৃদয়ে চৈত্র সংক্রান্তি বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির উদ্যোগে লোকসংস্কৃতির সমন্বয়ে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শতবর্ষী বটতলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগেও অনুষ্ঠিত হবে বর্ষবরণ র্যালি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই নববর্ষের উৎসব পালিত হয়। তো পাহাড়ের উৎসবের আমেজটা একটু ভিন্ন ধরনের। পাহাড়ে যে নববর্ষ উৎসব, এটা আমরা বৈশাখী উৎসব নামে চিনি। এখানে আমাদের চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায় এবং ত্রিপুরা সম্প্রদায়ের উৎসব হয়। এরই অংশ হিসাবে আজকে এই ফুলবিজু উৎসব পালিত হচ্ছে। এটা একটা বর্ণিল আয়োজনে উৎসবটা পালিত হচ্ছে এবং এই উৎসবে আমরা মাইনী নদীতে ফুল উৎসর্গ করার মাধ্যমে
পুরাতন বছরের যত দুঃখ, যত গ্লানি, এরকম যত অশুভ শক্তি রয়েছে সেগুলোকে আমরা ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যাব, এই প্রত্যয়েই মূলত এই ফুল বিসর্জন দেওয়া হয়। মূলত এর মাধ্যমে আমাদের সকল পাহাড়ি এবং বাঙালি ভাইদের মাঝে যে সম্প্রীতি, এই সম্প্রীতিটাই ফুটে উঠেছে। আপনি দেখবেন এই ফুল বিসর্জন এই অনুষ্ঠানে আপনার শুধু পাহাড়ি ভাইরাই নাই, এখানে আমরা এইটা আর এখন পাহাড়ি ভাইদের উৎসব নাই, এটা আমরা পাহাড়ি বাঙালি এই এলাকার সকল সম্প্রদায়েরই এটা একটা উৎসব। আমি নতুন দিনের প্রত্যাশা করি, সামনে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমরা সাম্প্রতিক সম্প্রীতির মাধ্যমে পার্বত্য সব বাংলাদেশকে আমরা উন্নত করবো। সরকার তো এটা আন্তরিক, খুবই আন্তরিক। আমি তারেক সাহেবের বার্তা নিয়ে এসেছি। আমি জানাতে চাচ্ছি যে সমতল থেকে নিম্ন পাহাড়ি সবাই বৈষম্যের শিকার হবে না, সবাই সমানভাবে থাকবে। আমি বলতে চাচ্ছি যে এখানে সব সম্প্রদায় আছে, যে সম্প্রদায়গুলো প্রত্যেক নিজস্ব নামে হবে। যেমন আমাদের চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, সেভাবে ত্রিপুরাদের বৈশুক, সেভাবে সমগ্র সম্প্রদায় কিন্তু নিজ নিজ উৎসব উদযাপন করবে। এটা সামগ্রিক অর্থে বৈষম্য আর হবে না। এটা অবশ্যই উদ্যোগ নেবে। এটা সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এটা একটা বিশেষ কাজ। যতগুলো জাতিসত্তা রয়েছে স্ব কৃষ্টিতে ঐতিহ্যের মাধ্যমে যাতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে। অন্যদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথি বলেন, আজকে আমাদের আসার কারণ হয়েছে আজকে চাকমাদের ফুল বিজু, তো এটাতে আমরা অংশগ্রহণ করেছি। আসলে সবাইকে ফুল বিজুর অনেক অনেক শুভেচ্ছা জানাই ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। তো আসলে এই দৃশ্যটা দেখার মতো মনোমুগ্ধকর একটা দৃশ্য। চারপাশে হচ্ছে সবুজ ঘাসে ভরা, যেমন নদীতে সবাই পাশে লাল, নীল, সাদা, হলুদ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল দিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। আমরা চাই এভাবে প্রতি বছর আপনাদের সাথে থাকতে, মানে আমাদের দিদিদের সাথে থাকতে। তা আসলে আপনারা খারাপভাবে নেবেন না, আমাদের ভালো লাগার থেকে আমরা আশা। তো ওনারা যেভাবে আমাদের ঈদে অংশগ্রহণ করেন সেভাবে আমরাও ফুল বিজুতে এসেছি, অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। উল্লেখ্য ১৯৮৫ সাল থেকে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ত্রিপুরা, মারমা ও চাকমা এই ৩ সম্প্রদায় সম্মিলিতভাবে বৈশাখী নামে এ উৎসব পালন করে আসছিল। তবে সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, এখন থেকে প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির স্বকীয়তা বজায় রেখে আলাদা নামে নিজ নিজ উৎসব উদযাপন করবে। ডেস্ক নিউজ, কালচক্র 24।